সংবিধানের মূলনীতি, রাষ্ট্রের নাম, সরকারের বাইরে গিয়ে আলাদা একটি সাংবিধানিক কমিশন গঠন, যাদের হাতে জরুরি অবস্থা জারির মতো ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, কিংবা সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠন। এ নিয়ে যখন স্পষ্ট ভিন্নমত দলগুলোর মধ্যে, তখন সংস্কার নিয়ে কাজ করা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের ব্যাপারে দলগুলোকে এক জায়গায় আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি দলগুলো একমত হয়ও, তা বাস্তবায়নের ক্ষমতা আছে কি এই সরকারের হাতে? আজকের ভোটে ট্রেনের জন্য বিশেষ সংবিধান সংস্কার নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তার সঙ্গে আজকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি আজহার লিমন। সরাসরি আমরা আলোচনাতেই ঢুকতে চাই। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগত আমাদের ভোটের ট্রেনে। আজকে ভোটের ট্রেনের 134তম পর্ব, এবং যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন ও সংস্কারের পথে হাঁটছে বাংলাদেশ, আমরা এই আমাদের সবগুলো পর্বেই এই ভোট রাজনীতি সংস্কার নিয়ে আলোচনা করেছি। আর আজকে আপনাকে আমরা প্রথমবার ভোটের ট্রেনে পাচ্ছি। অনেক প্রশ্ন আছে আমাদের। স্যার, শুরুতেই যে প্রশ্নটা করতে চাই যে এই ঐক্যমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠায় মানে কত দূর আগালো? এখন পর্যন্ত আমরা যে পর্যায়টাতে আছি সেটা হচ্ছে যে 5টি সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে সেই সুপারিশগুলো আমরা প্রথমে পূর্ণাঙ্গ প্রতিবেদন হিসেবে, পরে স্প্রেডশিট আকারে রাজনৈতিক দলগুলোকে দিয়েছি এবং সেই রাজনৈতিক দলগুলোর অধিকাংশ দলই তাদের মতামত দিয়েছেন। আমরা তারই পরিপ্রেক্ষিতে আলোচনা করছি। যে সমস্ত ক্ষেত্রে তারা একমত হয়েছেন সেগুলি তো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যে শাখায় তারা আংশিকভাবে একমত হচ্ছেন কিংবা একমত হচ্ছেন না, আমরা বোঝার চেষ্টা করছি যে তাদের যুক্তিগুলো কী, এবং সেই পর্যায়ের আলোচনায় আমরা এখন পর্যন্ত 8টা দলের সাথে আলোচনা করেছি এবং আগামী কয়েক সপ্তাহে অন্য দলগুলির সাথে আলোচনা করব। ফলে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি যে আসলে ঐকমত্যের জায়গাগুলো কী, সুপারিশের কোন কোন বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন। স্যার, এই আপনাদের কাছে যখন প্রস্তাবগুলো বা মতামতগুলো জমা দিয়ে বের হয়ে আসলে সংবাদকর্মীদের সঙ্গে তো বড় বড় বা রাজনৈতিক দলগুলো সবাই কথা বলেছে, আমরা মোটামুটি এই সংবিধানের মূলনীতি, এই প্রধানমন্ত্রী যিনি মানে একই সঙ্গে দলীয় সংসদীয় নেতা হতে পারবেন না, বা ওই অভিভাবক পরিষদের মতো আলাদা একটা যে সাংবিধানিক কমিশন গঠন, এগুলো নিয়ে কিন্তু ভিন্ন একটা অবস্থান আমরা দেখছি। একটু স্পষ্ট করবেন বা করতে পারেন যে আসলে কে কোনটা চাইছে, আর এইগুলোর ওকে একটা জায়গা আনার জন্য আপনারা আসলে কিভাবে কাজ করবেন? আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে সকলকে সর্বাধিক বিষয়ে একমতে আনা। কতগুলি বিষয় মৌলিক এবং সবগুলি বিষয়ই আবার গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যেমনটি আপনারাও লক্ষ্য করেছেন, যখনই তারা রাজনৈতিক দলগুলো মতামত দিতে এসছেন তারা কিন্তু উল্লেখ করেছেন যে তারা কতগুলো বিষয়ে একমত। সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে একটা দেখবেন, অন্তত এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে সংখ্যাগরিষ্ঠ সুপারিশের ব্যাপারে ঐকমত্য আছে। এখন প্রশ্ন হচ্ছে মতপার্থক্য কি আছে? অবশ্যই আছে। রাজনৈতিক দলগুলো আলাদা দল, তাদের অবস্থান আছে। আমরা তাদের যুক্তিগুলো শুনতে পারলে এবং কেন এই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করতে পারলে ক্ষেত্র বিশেষে আমরা আশা করছি তাদের অবস্থানের পরিবর্তনও করতে পারে, সেটা আমাদের প্রত্যাশা। আবার যদি মনে হয় যে যৌক্তিকভাবে আসলে দুই পক্ষ, অর্থাৎ পক্ষ অর্থে নয়, দুদিক থেকে কিছুটা ছাড় দিয়ে একটা মধ্যবর্তী জায়গায় দাঁড়ানো যাবে, সেটাও আমরা বিবেচনা করে দেখব। আসলে এটা তো আসলে দুই পক্ষের মধ্যে দর কষাকষির বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে সকলেই চান সংস্কার, সকলেই চান একটি গণতান্ত্রিক স্থায়ী ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তার সকলেরই চেষ্টাটা আছে। আমাদের বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে কীভাবে সেটা অর্জন করা যায়, কোন ধরনের সংস্কার করলে এই ধরনের সংস্কার স্থায়ী হবে, প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হবে। তো মত পার্থক্যগুলো এখন আছে, আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করছি যে অনেকটা পথ অগ্রসর হওয়া যাবে। স্যার, আপনার কাছে আমাদের আরও অনেক প্রশ্ন আছে। একটা বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। স্যার, আমরা আপনার কাছে আবার আসছি। স্যার, যেটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকেও একটা বিভিন্ন ধরনের দাবি আছে, আবার যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটা নির্বাচন হবে, একটা স্বৈরাচারের বিদায় হয়েছে,
স্যার, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে মানুষের মধ্য থেকেও আকাঙ্ক্ষা আছে যে এই যে যে সংস্কারের আলোচনাগুলো হচ্ছে এগুলোর আসলে বাস্তবায়ন হবে কিনা, এই সরকার করতে পারবে কিনা। যেমন আমরা দেখলাম যে এই দলগুলোর মধ্যে একটা বড় সংখ্যক দল সংখ্যানুপাতিক নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট এটি এখনই বাস্তবায়ন চাইছে, অর্ডিন্যান্সের মাধ্যমে চাইছে, আবার অনেকে এটার ভেটো দিচ্ছে। তো এই জায়গায় আপনারা কি করবেন? আসলে মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা তারা এটি জানতে চাচ্ছে যে এটাই কতদূর পৌঁছলো, এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কি উত্তর পেতে পারি? প্রথম যেটা সেটা হচ্ছে নীতিগত জায়গাগুলো, ঐকমত্যের নীতিগত জায়গাগুলো সুনির্দিষ্ট করা যে আসলে কী কী সংস্কার আমরা করব। 166টি সুপারিশ করা হয়েছে, কিছু কিছু সুপারিশ একাধিক সংস্কার কমিশনের ফলে অন্ততপক্ষে 150টা সুস্পষ্টভাবেই সুপারিশ আছে। তো এগুলির ব্যাপারে যদি আমরা ঐকমত্যে আসতে পারি তখন আসলে প্রক্রিয়ার বিষয়টা, এর মধ্যে কিছু কিছু বিষয় হয়তো দেখা যাবে নির্বাচনের আগেই করা যায়, সেটা আবার কিছু কিছু বিষয় নির্ভর করতে হবে যে সেটা হচ্ছে যে পরবর্তী সংসদ সেগুলো করবে। তবে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে এই বিষয়ে একটা কমিটমেন্ট তৈরি করা, যখনই হোক, এখন হবে কি পরে হবে, তার জন্য রাজনৈতিক দলগুলোর একটা কমিটমেন্টের জায়গা থেকে আমরা বলেছি একটা জুলাই সনদ তৈরি করা, জাতীয় সনদ তৈরি করা। সেটা যদি সকলে একমত হন তাহলে তখন আমরা পথের বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো যে কোনটা কিভাবে আসলে বাস্তবায়ন করা যায়, কখন বাস্তবায়ন করা যায়। স্যার, এখানে দুইটা প্রশ্ন করতে চাই। একটা হলো যে আপনি বললেন যে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রস্তাবের সঙ্গে মোটামুটি সবাই একমত হয়েছে বা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এই যে যেগুলোতে একমত হলো এইগুলো এই সরকারের অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাস্তবায়নের পথে এগোনোর সুযোগ আছে কিনা? আর যেহেতু নির্বাচনটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার একটা গণঅভ্যুত্থানের পর, সেই জায়গায় এই নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো আছে, দ্বিকক্ষ কিংবা ধরেন আনুপাতিক নির্বাচন, এই ব্যাপারগুলো কি মানে বাস্তবায়ন মানে হওয়া সম্ভব, যেগুলো বিভিন্ন রাজনৈতিক দল মানে দাবি করছে? যেগুলোতে ঐকমত্য তৈরি হবে সেগুলো সবগুলোই যে আপনার অর্ডিন্যান্সের মাধ্যমে করা যাবে তা নয়, কিন্তু অনেক কিছুই নির্ধারিত হবে যে পরবর্তী সময়ে পরবর্তী সংসদের মধ্যে দিয়ে করতে হবে। কিছু বিষয় একটা দীর্ঘমেয়াদের ব্যাপার আছে, ধরুন শুধুমাত্র সংবিধানের প্রশ্ন না, সংবিধানের বাইরের প্রশ্ন আছে। ধরুন দুর্নীতি দমন কমিশন বিষয়ক যে সংস্কার, নির্বাচন ব্যবস্থার কিছু সংস্কার সম্ভবত নির্বাচনের আগেই করতে হবে, আবার কিছু কিছু সংবিধান সংশ্লিষ্ট বিষয় পরে করতে হবে। ফলে যে সবটাই এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার করতে পারবেন, করতে চান আমার তা মনে হয় না। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করা, যাতে করে সকলে আগে একমত হয়ে যে এইভাবে আমরা এগুলি বাস্তবায়ন করব ভবিষ্যতে, সেটাই আসলে নির্ধারণ করাটা হচ্ছে জরুরি। স্যার, এখানে একটু আরেকটা প্রশ্ন করতে চাই স্যার। এখানে যে ঐক্যমত্যের যে ব্যাপারটা, এখানে কি আপনারা মানে সবার মতামতকে ঐক্যমত্য বলছেন নাকি সংখ্যাগরিষ্ঠের মতামতকে ঐক্যমত্য বলছেন? আরেকটা প্রশ্ন বিরতির পরে করব স্যার, সেটা হলো যে জুলাই যে চার্টার, এটা আসলে কত শক্তিশালী হবে? কারণ হলো যে এর আগের সংস্কারগুলোতে অনেক সংস্কার আলোচনা তো এর আগেও হয়েছে, রাজনৈতিক দলগুলো পরে এসে করেনি। স্যার, এই প্রশ্নের উত্তরগুলো নেব, কিন্তু স্যার তার আগে যেতে হবে একটি বিরতিতে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে আছি। যেই প্রশ্নটা যে দুটি প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম, এর সঙ্গে আরেকটা প্রশ্ন করি স্যার। এই বড় যে দলগুলো, রাজনৈতিক দলগুলো না চাইলেই একটা সংস্কার হবে না, সেইটা কি হইতে পারে? মানুষ তো এরকম প্রশ্ন তুলছে। আর যেটা বলছিলাম যে স্যার আসলে এই ঐক্যমত্য মানে কি সংখ্যাগরিষ্ঠের মতামত, আর জুলাই চার্টারের কথা বলছেন, এটা আসলে কেমন শক্তিশালী একটা ডকুমেন্ট হবে? মানে এমন তো আছে যে এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে আর কিছু করেনি। আপনার দ্বিতীয় প্রশ্নটা থেকে শুরু করি যে জুলাই চার্টার কতটা শক্তিশালী হবে। আমরা সাধারণত আগের অবস্থার সাথে তুলনা করি, কিন্তু প্রকৃতপক্ষে 2024 সালের যে গণঅভ্যুত্থান সেটা আসলে অভাবনীয় এবং অভূতপূর্ব। ফলে একে পুরনো যে কোনো ব্যবস্থার সাথে তুলনা করাটা সঠিক কিনা সে বিষয়ে আমার প্রশ্ন আছে। 1990 সালের গণঅভ্যুত্থান ক্ষমতা বদলের জন্য চেষ্টা করেছে, 2024 সালের গণঅভ্যুত্থান রাষ্ট্র ক্ষমতার
পরিবর্তন এবং সংস্কার দুটোই দাবি করেছে। সেই কারণেই এটার পটভূমিটা ভিন্ন, এবং সে কারণেই সকলকে বলতে হচ্ছে যে আমরা এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি। আপনি বলছেন যে আসলে সংখ্যার বিবেচনার থেকে আসলে কোন সময় আমরা বুঝতে পারবো জাতীয় ঐক্যমত্য হচ্ছে। প্রথমত আমরা চাইব সকল রাজনৈতিক দল যাতে একটা কোনো বিষয়ে একমত হন, তাহলে সেটা সবচেয়ে ভালো। কিন্তু শুধু সংখ্যা দিয়েও বিবেচনা হবে না, কারণ সকল দলের সম পরিমাণ, প্রভাব এবং শক্তি নেই। আবার শুধুমাত্র বড় দল ছোট দল বিবেচনা করলে তো হবে না, জনগণের প্রতিনিধিত্বের অংশটাও থাকতে হবে। এই সমস্ত বিবেচনা করেই আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আসলে রাজনৈতিক দলের সাথে আলোচনার মধ্যে দিয়ে দাঁড়াবে। স্যার যেহেতু স্যার নির্বাচনের ব্যাপারে আলোচনা হচ্ছে, সংস্কারের ব্যাপারটাও গুরুত্ব পাচ্ছে, শেষ প্রশ্নটা এটা করি যে স্যার আসলে আপনারা কত সময় নেবেন এই মানুষের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে, যেহেতু এই সংস্কার এরপর নির্বাচন দুটি জিনিসই বেশ আলোচনায়? আমাদের কথা বলতে যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা বলেন, সেই ক্ষেত্রে বিবেচনাটা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি এর মেয়াদ শেষ হয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এর আগেই যেন আমাদের দায়িত্ব পালন শেষ করতে পারি, কেননা তার সঙ্গে যুক্ত আছে এক অর্থে নির্বাচন অংশতে যুক্ত, আবার নির্বাচন একটা আলাদা প্রক্রিয়াও যেটা চলছে এখন, তার প্রস্তুতিও চলছে, এবং সেটা সুস্পষ্টভাবেই বলা হয়েছে যে একটা সময়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। ফলে আজকে আমাদের বিবেচনার বিষয়টা হচ্ছে যে আমরা জুলাই মাসের মাঝামাঝির আগেই এই প্রক্রিয়াটা শেষ করতে চাই। স্যার গণপরিষদের ব্যাপারে একটা আলোচনা আছে, সে গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে কিছু বলতে পারেন স্যার? এটা আসলে কি হতে পারে? অনেক দল আলোচনা করছে স্যার। ড্রপ করে গেছে। স্যার গণপরিষদের একটা আলোচনা আছে যে গণপরিষদ নির্বাচন চাইছে অনেক দল, যে এগুলো এই যে সংবিধান সংস্কারটা বাস্তবায়নের জন্য আর কি। হ্যাঁ, সংযোগে একটু ত্রুটি দেখা দিয়েছে। জি স্যার, গণপরিষদ নিয়ে একটা আলোচনা আছে যে এই সামনের নির্বাচনটা কি গণপরিষদ নির্বাচন হবে নাকি এই সংসদ গঠনের নির্বাচন হবে, যেহেতু মানে সংবিধান সংস্কারের মতো একটা বড় ব্যাপার সামনে আছে এবং আমরা খুব শেষ মুহূর্তে আছি। স্যার সংক্ষেপে যদি একটু উত্তর দেন স্যার। সংক্ষেপে এটাই সিদ্ধান্ত রাজনৈতিক দলের। আমরা যে সমস্ত 6টি পথের কথা বলেছি, এর মধ্যে গণপরিষদের প্রসঙ্গ আছে। স্বাধীন একেবারে আলাদাভাবে গণপরিষদ, আবার একই সংসদ যেটা গণপরিষদ হিসেবে কাজ করবে, পরে সংসদ হিসেবে কাজ করবে। এখন এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবেন যে আসলে তারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কার করতে চান। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।